এই রকম বৃষ্টির ওয়েদারে একটু ক্রিপসি মুচমুচে ভাজাভুজি কার না খেতে ইচ্ছে করে বলুন তো। সেই জন্য আজ আমি নিয়ে এসেছি মুচমুচে লোটে ফ্রাই। চলুন বানানো যাক। মাছগুলো নিয়ে ওর মধ্যে নুন হলুদ দিয়েছি, ব্ল্যাক পেপার দিয়েছি, আর দিয়েছি লেবুর রস। লেবুর রস কিন্তু লোটে মাছের গন্ধ দূর করতে ভীষণ উপকারী। এরপর আমি দিয়ে নিয়েছি আদা রসুনের একটু রস, আর দিয়েছি একটু লঙ্কার গুঁড়ো স্বাদ মতো, দিয়ে ঘন্টাখানেকের জন্য ম্যারিনেট করে রেখে দিন। এরপর আর কি, একটা বাটি নিন, বাটির মধ্যে হাফ কাপ ময়দা আর হাফ কাপ কর্নফ্লাওয়ার নিয়ে নিন। এরপর দিয়ে দিন স্বাদ মতো নুন, কালো জিরে, আর দিয়েছি চাট মশলা আর একটু খাবার সোডা। ব্যাস, আর কিছুই না, অল্প অল্প করে জল অ্যাড করুন, দিয়ে একটা ভালো করে একটা ব্যাটার বানিয়ে নিন। ব্যাস, ব্যাটার বানানো হয়ে গেলে ওতে যদি আপনি ঝাল খেতে চান একটু লঙ্কা গুঁড়ো অ্যাড করতে পারেন। আমি কিন্তু একটু লঙ্কা গুঁড়ো অ্যাড করেছি। এরপর একটা কড়া চাপান, কড়ার মধ্যে সাদা তেল ঢালুন, গ্যাসের আঁচটা একটু ভালো করে বাড়িয়ে দিন। তো ব্যাস, দেখবেন যখন তেল একদম রেডি, আর কি, মাছগুলোকে ব্যাটারে চুবিয়ে দিন কড়াইতে ছেড়ে। তখন কিন্তু গ্যাসের ফ্লেম কিন্তু লো করে দেবেন, না হলে কিন্তু বাইরের কোটিংটা একদম পুড়ে যাবে। মাছগুলোকে অবশ্যই লো হিটে এপিট ওপিট করে ভালো করে ভেজে নেবেন। দেখবেন একদম মুচমুচে ক্রিপসি লোটে ফ্রাই রেডি। এবার খাবেন কি দিয়ে, একটা সস তো বানাতে হবে। চলুন একটা সস বানিয়ে নেওয়া যাক। আমি নিয়েছি 2 চামচ পরিমাণ কেচাপ, টমেটো কেচাপ, আর দিয়েছি একটু কাসুন্দি সস, আর দিয়েছি একটু লেবুর রস, আর একটু বিট লবণ। আর কি, এরপর মিক্সড করে নিলেই রেডি হয়ে যাবে আমাদের সস। এরপর পরিবেশন করুন মুচমুচে লোটে ফ্রাই, তার সাথে স্যালাড আর একটু সস। কফিটা কিন্তু বানাতে একদম ভুলবেন না। বানিয়ে খেয়ে দেখুন, কথা দিলাম এই ওয়েদারে আর কিছু লাগবেই না।